প্রথম ও দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন শেষ হয়েছে রাজ্য জুড়ে। ইভিএম মেশিনগুলি কড়া নিরাপত্তার মধ্যে স্ট্রং রুমে বন্ধ রয়েছে। আগামী 4 মে স্ট্রং রুম থেকে ভোট গণনার জন্য ইভিএম মেশিনগুলি বের করা হবে। উত্তর দিনাজপুর জেলার 9টি বিধানসভার জন্য 2টি স্ট্রং রুম তৈরি করা হয়েছে। একটি রায়গঞ্জের পলিটেকনিক কলেজ, আরেকটি ইসলামপুর কলেজ। শনিবার ইসলামপুর কলেজের গণনা কেন্দ্রে নজরদারি চালালেন তৃণমূলের 2 প্রার্থী। এদিন দুপুরে ইসলামপুর কলেজের গণনা কেন্দ্রে উপস্থিত হন গোয়ালপুকুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোলাপ রব্বানী এবং চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিনহাজুল আরফিন আজাদ। এরপর তৃণমূলের 2 প্রার্থী কাউন্টিং সেন্টারের ভেতরে গিয়ে পরিদর্শন করে দেখে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সব ঠিকঠাক রয়েছে বলে জানান এবং তৃণমূল কংগ্রেস সরকার গঠন করছে বলে 2 তৃণমূল প্রার্থী আশাবাদী। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। এগেস্টে সিপিএম এর এগেস্টে ফরওয়ার্ড ব্লকের এগেস্টে কংগ্রেসের এগেস্টে আইএসএফ এর এগেস্টে তারপরে আবার হুমায়ুন কবিরের এগেস্টে, তার সত্ত্বেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 225টা সিট নিয়ে থেকে বেশি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে। পরিস্থিতি আমি দেখলাম, বাইরে থেকে আমরা দেখলাম সিল করা আছে, সিল থাকা উচিত। আর আজকাল একটা আমি সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাই, আমাদের দলকে টিএমসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানাই, আমাদের অভিষেক ব্যানার্জি থেকে আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাই কি আজকে সুপ্রিম কোর্টে একটা রায় বাইর হচ্ছে, স্টেট গভর্নমেন্টের এমপ্লয়িরাও থাকতে পারবে কাউন্টিং। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। সমস্ত চ্যানেলের দর্শককে আমার আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব জানাচ্ছি। এবং শান্তিপূর্ণভাবে আমাদের পশ্চিমবঙ্গে ভোট হয়েছে, ভোটাররা ভোট দিতে পেরেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। আজকে আমরা এখানে এসেছিলাম ডিসিআরসিতে, এসে দাদা রয়েছেন আমার সঙ্গে, মন্ত্রী সাহেবের সাথে আমি ছিলাম এখানে। এটা আমাদের ছেলেগুলোও থাকে, রাত দিন সবসময় এখানে পাহারা দিচ্ছে, ঠিক আছে। জনগণ ভোট দিয়েছেন, ভোটাররা ভোট দিয়েছেন, সেই ভোট এখন ইভিএমের মধ্যে ভরা আছে, সেটা আগামী 4 তারিখে খুলবে, খুলে যেটা জারি আছে সেটা হবে। এক্সিট পোল করছে, আপনাদের প্রত্যাবর্তন নাও হতে পারে, কি বলতেন? শুনুন, ঘটনা হলো যে সোশ্যাল মিডিয়ার এক্সিট পোল, আমি একটা কথা বলছি যে পশ্চিমবঙ্গের মাটি দুর্জয় ঘাঁটি, ঠিক আছে। ইংরেজকে তাড়ানোর জন্য প্রথম আওয়াজটা উঠছিল বাংলা থেকে। এই বঙ্গবাসী কোনো সময় ওই অসাধু ব্যক্তিদের হাতে তুলে দেবে না বঙ্গকে। বাংলাটা সবসময় শান্ত থাকতে চায়, বাঙালি আমরা সবাই শান্তি থাকতে চাই, তার কারণ এমন মানুষের হাতে তুলে দেবে না রাজ্যটাকে, যাতে করে আমরা বিপদে পড়তে পারি। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার বিকল্প হিসাবে চতুর্থবার মুখ্যমন্ত্রী করতে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।